হ্যালো বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের যে এএনএম জিএনএম 2024 পরীক্ষা হয়েছিল তার মডেল অ্যান্সার কি প্রকাশিত হয়েছে কিছুদিন আগেই। আর এই মুহূর্তে আজ প্রকাশিত হয়েছে ওএমআর রেকর্ডেড রেসপন্স, অর্থাৎ তোমরা প্রত্যেকে নিজেদের ওএমআর কিন্তু দেখে নিতে পারবে এবং যদি ওএমআরে যদি কোনো ভুল ত্রুটি মনে হয় তাহলে তোমরা কিন্তু সেই ওএমআর তোমরা চ্যালেঞ্জ করতে পারবে। দেখো তোমরা এখানে দেখো ওএমআর রেকর্ডেড রেসপন্স ভিউ অ্যান্ড চ্যালেঞ্জ ফর এএনএম অ্যান্ড জিএনএম 2024। তো কীভাবে তোমরা এই ওএমআর রেকর্ডেড রেসপন্স দেখবে, দেখো তোমরা যে উত্তর করেছো যে ওএমআরে, তো সেই ওএমআর অনুযায়ী তোমাদের যে অ্যান্সার কি, তোমাদের যে ওএমআর রেসপন্স সেটা তোমরা কিন্তু দেখতে পারবে যে তোমরা ওএমআরে কি উত্তর করেছো। দেখো এখানে যদি ক্লিক করো, এখানে ক্লিক করলে তোমাদের সামনে একটি পেজ ওপেন হবে। দেখো পেজটি ওপেন হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছ যে এক্সামিনেশন অ্যাপ্লিকেশন নাম্বার এবং পাসওয়ার্ড এবং সিকিউরিটি পিন এগুলো দিয়ে যদি সাইন ইন করে নাও তাহলে কিন্তু তোমাদের সামনে আরেকটি পেজ ওপেন হবে। আমি তোমাদেরকে দেখাচ্ছি পুরোটি। দেখো আমি অ্যাপ্লিকেশন নাম্বার, পাসওয়ার্ড এবং সিকিউরিটি পিন দিয়ে সাইন ইন করে নিচ্ছি। সাইন ইন করলে যে ফোন নাম্বার বা ইমেল আইডি, এখানে দেখো রেজিস্টার্ড ইমেল আইডি আর রেজিস্টার্ড মোবাইল নাম্বার যে কোনো একটা সিলেক্ট করতে হবে। তো আমি এখানে রেজিস্টার্ড মোবাইল নাম্বার সিলেক্ট করছি, তাহলে সেখানে একটা ওটিপি যাবে। আমি রেজিস্টার্ড মোবাইল নাম্বার করলাম। এবারে কি করব, এবারে হচ্ছে সেন্ড ওটিপিতে ক্লিক করব। ঠিক আছে, দেখো এবার এখানে সেন্ড করে দিলাম। সেন্ড করে দিলেই এই নাম্বারে হচ্ছে একটা ওটিপি যাবে। এই যে ওটিপি হ্যাজ বিন সেন্ড অন এই নাম্বারটা দেখাচ্ছে। এবার এখানে এই যে এন্টার ওটিপি, এখানে এন্টার ওটিপি দিয়ে তারপর লগ ইন করতে হবে। আমি এখানে ওটিপি দিয়ে লগ ইন করে নিচ্ছি। লগ ইন করা মাত্র তোমাদের সামনে যে পেজটি ওপেন হবে সেখানে দেখতে পাবে নিজের নাম, অ্যাপ্লিকেশন নাম্বার এবং নিচের দিকে যে সমস্ত বিভিন্ন যে সার্ভিস রয়েছে সেই সার্ভিসগুলো তোমরা সাইডে দেখতে পাবে। দেখো এই যে এখানে দেখতে পাচ্ছ যে ওএমআর অর অ্যান্সার কি, ভিউ অ্যান্ড ক্লেম ওএমআর রেকর্ডেড রেসপন্স, ভিউ অর চ্যালেঞ্জ অ্যান্সার কি। এইখানে যে দেখতে পাচ্ছ এই পোর্শনটা দেখো ওএমআর অর অ্যান্সার কি। তো আমরা কি করব, আমরা ভিউ অ্যান্ড ক্লেম ওএমআর রেকর্ডেড রেসপন্স এইটাতে আমরা ক্লিক করব। ক্লিক করলেই আমাদের সামনে আরেকটি পেজ ওপেন হচ্ছে। এখানেও নিজের নাম, অ্যাপ্লিকেশন নাম্বার সহ ভিউ অ্যান্ড ক্লেম ওএমআর রেকর্ডেড রেসপন্স দেখা যাচ্ছে। এখানে আমরা চলে গেলাম নিচের দিকে, একটু নিচের দিকে গেলেই দেখতে পাচ্ছি যে ভিউ ওএমআর রেকর্ডেড রেসপন্স, আর এখানে রয়েছে ভিউ ওএমআর অ্যান্ড ক্লেম রেকর্ডেড রেসপন্স। তো আমরা প্রথমে ভিউ ওএমআর রেকর্ডেড রেসপন্স এইটাতে ক্লিক করব এবং আমাদের তোমরা নিজেদের যে ওএমআর সেটা কিন্তু তোমরা দেখতে পাবে। এখানে দেখো ভিউ ওএমআর রেকর্ডেড রেসপন্স করা মাত্র আবারও নিজের নাম, অ্যাপ্লিকেশন নাম্বার সহ পেজ ওপেন হয়েছে এবং তোমাদের যে ডিটেলস সহ একটি পেজ ওপেন হয়েছে। এই জায়গাতে দেখতে পাচ্ছ যে তোমাদের পার্সোনাল ডিটেলস সহ পেজটি ওপেন হয়েছে। নিচের দিকে গেলে দেখতে পাবে তোমরা যে টেস্ট সাবজেক্ট এগুলো সিলেক্ট করতে হবে। দেখো এই যে আমি নিচের দিকে চলে এসেছি, এখানে দেখতে পাচ্ছি কি টেস্ট সাবজেক্ট এবং টেস্ট পেপার সেট। তো এখানে আমরা ক্লিক করে নেব। এখানে ক্লিক করে দেখো এএনএম অ্যান্ড জিএনএম করে নিচ্ছি এবং টেস্ট পেপার সেট এখানে ক্লিক করে যে পেপার সেট এখানে দেখতে পাচ্ছি একটা নাম্বার রয়েছে, এই নাম্বারটাকে তোমাদের যার যা নাম্বার আছে সেটাই হয়তো আসবে। এখানে হচ্ছে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দিলেই তোমাদের সামনে দেখো যে এক্সাম রোল নাম্বার, বুকলেট নাম্বার সমস্তটা কিন্তু চলে আসছে। ঠিক আছে, এই পেজটাতে সমস্তটা কিন্তু চলে আসছে, দেখতে পাচ্ছ। এবারে আমরা নিচের দিকে যাচ্ছি। নিচের দিকে গেলে দেখতে পাচ্ছি যে ওএমআর রেকর্ডেড রেসপন্স। এখানে দেখো এখানে সেট নম্বর, অর্থাৎ তোমার কোশ্চেনের যে সেট, কোশ্চেন বুকলেট সেট সেটা দেওয়া রয়েছে এবং তার সাথে এখানে কোশ্চেন নাম্বার দেওয়া রয়েছে। এখানে দেখো এখানে কোশ্চেন নাম্বার দেওয়া রয়েছে এবং এখানে রেকর্ডেড যে রেসপন্স তুমি যে অ্যান্সার করেছো সেইটা কিন্তু দেখতে পাচ্ছ। ঠিক আছে, এবার এখানে যে কোন চিহ্নগুলো কি সেটা আমি তোমাদেরকে বলবো। এইভাবে তোমরা তোমাদের যে ওএমআর রেকর্ডেড রেসপন্স আগে তোমরা দেখে নেবে যে 1 থেকে 100টি প্রশ্নের তোমরা যা উত্তর করেছো তোমরা এখানে কিন্তু দেখতে পাবে। ঠিক আছে, তোমরা এই যে রেকর্ডেড রেসপন্সে দেখতে পাচ্ছ এই স্টার চিহ্ন। এই স্টার চিহ্ন কেন রয়েছে? এই স্টার চিহ্ন এই জন্য রয়েছে যে এই ক্যান্ডিডেট কিন্তু এই 2 নাম্বার প্রশ্নের উত্তরে কিন্তু মাল্টিপল উত্তর করেছিল, অর্থাৎ একের অধিক উত্তর কিন্তু করে দিয়েছে। যদিও এটা ক্যাটাগরি 1-এর প্রশ্ন, তাই এখানে স্টার চিহ্ন রয়েছে, অর্থাৎ এইটাতে কিন্তু কোনো নম্বর পাবে না, নেগেটিভ হবে। ঠিক আছে, তারপর
দেখো এই যে হাইফেন যে চিহ্নটি দেখতে পাচ্ছ, এই চিহ্নটির অর্থ হচ্ছে এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর সে অ্যাটেন্ড করেনি, অর্থাৎ কোনো উত্তর দেয়নি, তাই এই ক্ষেত্রে কোনো নম্বর পাবেও না, কোনো নম্বর কাটাও যাবে না। তো আর যেগুলো এ বি সি এগুলো করা আছে, এগুলো অর্থ হচ্ছে যে এগুলো অপশান হচ্ছে সেই ক্যান্ডিডেট হচ্ছে অ্যান্সার করেছে। আর এখানে এগুলো ক্যাটাগরি 2 এর প্রশ্ন, এ বি অ্যান্সার করেছে, ঠিক আছে। তো এক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু স্টার চিহ্নর অর্থ হচ্ছে যে একাধিক উত্তর করেছে, সেক্ষেত্রে কিন্তু সেই প্রশ্নের নম্বর তো পাবে না, বরঞ্চ যে নেগেটিভ মার্কিং রয়েছে সেই নেগেটিভ মার্কিং হবে, ঠিক আছে। তোমাদেরকে জানিয়ে রাখি যে তোমরা এই যে ওএমআর রেকর্ডের রেসপন্স দেখছো, ওএমআর রেকর্ডের রেসপন্সে তোমাদের যদি কোনোভাবে যদি তোমাদের মনে হয় যে ইউ আর নট স্যাটিসফাইড উইথ দ্য ক্যাপচার্ড রেসপন্স, যদি তোমরা স্যাটিসফাইড না হও, তাহলে কিন্তু তোমরা 25 আগস্ট 2024 রাত্রি 11:59 পর্যন্ত কিন্তু তোমরা ক্লেম করতে পারবে, এবং তার জন্য 500 টাকা নন রিফান্ডেবল ফি জমা দিতে হবে, ঠিক আছে। তোমাদেরকে নোটিশটি দেখাই, চলো। দেখো এইখানে তোমরা দেখতে পাচ্ছ নোটিশ রিগার্ডিং ওএমআর রেকর্ডেড রেসপন্স অফ এএনএম-জিএনএম 2024। এখানে আমরা ক্লিক করে নিলাম। এখানে ক্লিক করলে আমাদের যে নোটিশটি থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতদিন পর্যন্ত তোমরা ক্লেম করতে পারবে ওএমআর রেকর্ডের রেসপন্সের জন্য। দেখো, if any candidate is not satisfied with the captured response, he or she can claim before 25/8/2024 up to 11:59 PM for review। আর প্রত্যেক রিভিউয়ের জন্য যে নন রিফান্ডেবল ফি, প্রসেসিং ফি অফ 500 টু বি রিভিউড থ্রু নেট ব্যাঙ্কিং অর ডেবিট কার্ড অর ক্রেডিট কার্ড, অর্থাৎ 500 টাকা জমা করতে হবে নন রিফান্ডেবল ফি। যদি তোমরা কেউ ওএমআর রেকর্ডের রেসপন্সে সন্তুষ্ট না হও, যদি স্যাটিসফাইড না হও, তাহলে তোমরা 25 আগস্ট 2024 রাত্রি 11:59 পর্যন্ত তোমরা ক্লেম করতে পারবে। ক্লেম করার জন্য 500 টাকা নন রিফান্ডেবল ফি জমা দিতে হবে। আর তোমাদের যেমনটা বললাম যে স্টার মার্কের অর্থ হচ্ছে ইফ মাল্টিপল অ্যান্সার আর গিভেন, তাহলে হচ্ছে স্টার মার্ক থাকবে, আর আনঅ্যাটেন্ড কোশ্চেন তাহলে হচ্ছে এই হাইফেন চিহ্নটি থাকবে, ঠিক আছে। আর ক্যাটাগরি 1-এর ক্ষেত্রে এ অর বি অর সি অর ডি এইভাবে থাকবে, এবং ক্যাটাগরি 2-এর ক্ষেত্রে এ বি সি ডি এইভাবে থাকবে, ঠিক আছে। তো তোমরা চেক করে নাও, যেভাবে দেখালাম আমি, যে তোমরা ওএমআর রেকর্ডের রেসপন্স কীভাবে দেখবে, এবং তোমরা যদি সন্তুষ্ট না হও তাহলে তোমরা কিন্তু ক্লেম করতে পারবে 25 আগস্ট 2024 রাত্রি 11:59 পর্যন্ত তোমাদের হাতে সময় রয়েছে। তো এখন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।